পৃথিবীতে মানসিক শান্তির থেকে বড় কিছুই আর নেই। যেখানে এটা পাবেন সেখানেই চলে যাবেন, পিছনে তাকানোর কোনো দরকার নেই। পিছনে কিছুই নেই। একজন মানুষ দুটি কারণে সবচেয়ে বেশি বদলে যেতে পারে: যখন তার জীবনে বিশেষ কেউ আসে এবং যখন তার জীবন থেকে বিশেষ কেউ হারিয়ে যায়। প্রতিটি গল্পের সূচনা সুন্দরই হয়, কিন্তু বেশিরভাগ গল্পের শেষটা সুন্দর হয় না। তাই হয়তো বলা হয়, শেষ ভালো যার সব ভালো তার। একজন সত্যিকারের বন্ধু হলো সে যে আপনার পাশে ওই সময় দাঁড়িয়ে আছে যখন তার কোনো অন্য জায়গায় থাকার কথা। প্রচণ্ড ভালোবাসার পরও যে মানুষটি আপনার হয়নি, তার জন্য মন খারাপ করা, আফসোস করা নিশ্চয়ই বোকামি। তাকে মুক্তি দিয়ে দিন, আপনি ভালো থাকবেন আর সেও। ধন সম্পত্তি নয়, মানুষের জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হল মানসিক শান্তি। তবে এটা আমরা যখন বুঝতে শিখি, তখন ধন সম্পত্তি হয়তো অনেক থাকে, কিন্তু শান্তির জায়গাটা আর থাকে না। ভালো থাকার জন্য খুব বেশি কিছুর প্রয়োজন নেই, প্রয়োজন ভালো একজন সঙ্গী, যেদিন শেষে বলবে, চিন্তা করো না, আমি তো আছি। কেউ ব্যস্ত নয়, যার আপনাকে যতটা প্রয়োজন সে আপনাকে ততটাই গুরুত্ব দেবে। হ্যাঁ এবং না, এই দুটো কথা সবচেয়ে পুরনো এবং সবচেয়ে ছোট, কিন্তু এই দুটো কথা বলতেই সবচেয়ে বেশি ভাবতে হয়। জীবনের কিছু সিদ্ধান্তগুলো খুব কঠিন হয়, কিন্তু এই কঠিন সিদ্ধান্তগুলোই একদিন পুরো জীবনটাকে বদলে দেয়। পরিস্থিতি যে কোনো সময় পরিবর্তন হতে পারে। জীবনে কাউকে কষ্ট দিও না। আজ হয়তো তুমি শক্তিশালী, কিন্তু সময় তোমার থেকেও বেশি শক্তিশালী। মাথার উপর আপনার ছাদ আছে, শরীরে কাপড় আছে, দুবেলা খেতে পান, আর রাত্রে ঘুমানোর জন্য জায়গা থাকলে বুঝবেন গোটা পৃথিবীর ৭৫% লোকের চেয়ে আপনি ধনী। পকেটে যদি কিছু টাকা থাকে, আপনি আপনার পছন্দমতো কিছু কিনতে পারেন, যেখানে খুশি যেতে পারেন, তবে জানবেন গোটা পৃথিবীর ২০% মধ্যে আপনি একজন। মানুষ মানুষকে সম্মান করে না, সম্মান করে মানুষের অবস্থানকে। নিজের অবস্থান ঠিক করো, সব পেয়ে যাবে। যে বন্ধু আপনার পাশে থাকবে, সেই একই বন্ধু স্বার্থে আঘাত করলে আপনাকে পেছন থেকে ছুরি দিয়ে আঘাত করবে। সবাইকে অন্ধের মতো ভালোবাসবেন না, কারণ কিছু মানুষ এই ভিআইপি সার্ভিসের যোগ্য না। কখনো খুব নরম হবেন না, লোকেরা এর সৎ ব্যবহার করবে। আপনি কথা না বললে লোকেরা আপনাকে আদেশ করবে। আপনি মেয়ে হলে আপনার চেহারাই আসল, আর ছেলে হলে আপনার সম্পত্তি আসল। আপনার সাফল্যের ভাগীদার সবাই হতে চায়, কিন্তু ক্ষতির ভাগ কেউ নেবে না। মানুষকে কখনই নিজের সম্পর্কে ১০০% বলবেন না। নিজের সম্পর্কে ৭০% বলুন এবং ৩০% লুকিয়ে রাখুন। আপনি যেভাবে জীবনযাপন করতে চান তা করুন, কারণ আপনার যত্ন নেওয়া লোকেরা প্রতিটি পদক্ষেপেই আপনার সাথে থাকতে পারবে না। মানুষ চলে গেলে খারাপ লাগে না, কিন্তু চলে গিয়ে অন্যের হয়ে গেলে খারাপ লাগে। তার সাথ ছেড়ো না, যার সময় খারাপ যাচ্ছে, তার সাথ ছাড়ো যার মানসিকতা খারাপ। জীবন হলো এমন একটা বই যার হাজার হাজার পৃষ্ঠা আপনি এখনো পড়েননি। অভিমান জিনিসটা বড়ই অদ্ভুত, যার ওপর হয় সে হৃদয়ে এবং চিন্তা দুটোতেই থাকে। বর্তমান বাজারে সবকিছুর দাম বেড়ে গেছে, কিন্তু দুটো জিনিসের দাম আজও বাড়েনি, বিশ্বাস ও ভালোবাসা। কারণ এই দুটোর দাম আগেও কেউ দিত না, আর আজও কেউ দেয় না। একটা সম্পর্ক গড়তে অনেক কিছু লাগে, কিন্তু সম্পর্ক বাঁচিয়ে রাখতে যা যা লাগে তার মধ্যে একটা হলো টাকা। টাকা দিয়ে সবকিছু কেনা গেলেও যোগ্য সম্মান আর খাঁটি ভালোবাসা কখনো কেনা যায় না। মেয়েদের ভবিষ্যৎ কেমন কাটবে এটা টাকার উপর নির্ভর করে না, এটা নির্ভর করে
একজন ভালো স্বামীর উপর। বউ বলল, বলো তো একটা মেয়ে কখন সবচেয়ে বেশি আনন্দ পায়? স্বামী বলল, জানি না। বউ বলল, মেয়েদের সবচেয়ে বেশি আনন্দ হয় যখন স্বামীকে হারাতে পারে। স্বামীর পরাজিত মুখ স্ত্রীর কাছে যুদ্ধে জয়ের মতো। বিয়ের আগে স্ত্রীর প্রেম ছিল, আজকাল এটা কোনো ব্যাপার না। আপনার স্ত্রী যদি আগের সব কিছু ভুলে আপনাকে গ্রহণ করে তাহলে মেনে নেয়াই শ্রেয়। তবে উনি যদি আগের প্রেমিকের সাথে যোগাযোগ করেন আর তাকে ভুলতে না পারেন তাহলে সম্পর্ক না রাখাই ভালো। প্রত্যেককে বিশ্বাস করা বিপজ্জনক, কিন্তু কাউকেই বিশ্বাস না করা আরো বেশি বিপজ্জনক। অযোগ্য কাউকে যোগ্য করে তুলতে নেই, কারণ সে যোগ্য হয়ে প্রথমেই আপনাকে অযোগ্য বানানোর চেষ্টা করবে, আর এটাই বর্তমান সময়ের বাস্তবতা। কেউ কারোর জন্য মরে না, সবাই ঠিকই বেঁচে থাকে। জীবন চলে যায় জীবনের নিয়মে, শুধু মরে যায় ভালোবাসা, প্রতিশ্রুতি আর সাজানো স্বপ্নগুলো। আমরা অপরকে বেশি দাম দিতে গিয়ে নিজের দাম কমিয়ে ফেলি। ততক্ষণ অবধি অর্থ উপার্জন করতে থাকুন যতক্ষণ না পর্যন্ত আপনার ব্যাংক ব্যালেন্স আপনার ফোন নম্বরের মতো দেখতে লাগে। যে ছেলেটা তোমাকে পাবার জন্য অল্প বয়স থেকেই চাকরির জন্য কঠোর পরিশ্রম করে, সে কখনো তোমার প্রাক্তন হবার যোগ্যতা রাখে না। কেউ আপনাকে বারবার ক্ষমা করে দেয়, এর মানে এই নয় যে সে বোকা, এর মানে এটা যে সে আপনাকে হারাতে চায় না। সত্য কথা বলতে ভয় পাবেন না। সাময়িক ভুল বুঝাবুঝি হলেও শেষমেশ সেই সত্য কথাটারই জয় হবে। যদি কারোর মধ্যে ভুল ত্রুটি দেখতে পাও তাহলে তার সাথে কথা বলো, আর যদি প্রত্যেকের মধ্যেই ভুল ত্রুটি দেখতে পাও তাহলে নিজের সাথে কথা বলো। কেউ চেয়েও পায় না, আর কেউ পেয়েও তার গুরুত্ব বোঝে না। অপরাধ না করেও যখন অপরাধী হয়ে যাবেন তখন চুপ থাকাটাই সবথেকে ভালো, কারণ চিৎকার করে কখনো নিজেকে নির্দোষ প্রমাণ করা যায় না। কাউকে ভালোবাসাটা অপরাধ না, অপরাধ হলো তাকে হাজারটা স্বপ্ন দেখিয়ে তার হাতটি মাঝপথে ছেড়ে দেওয়া। আপন মানুষ তখনই খুব ভালো করে চেনা যায় যখন অভাব দরজায় এসে দাঁড়ায়। আমরা শুধু মুখে বলি, চিন্তা করে কেউ উপলব্ধি করি না আজকে মরলে কালকে দুদিন। খাবারে বিষ দিলে তার ওষুধ আছে, চিকিৎসা আছে, কিন্তু কানের ভেতর কেউ বিষ ঢোকালে তার কোনো চিকিৎসা নেই। সেটি কোনো না কোনোভাবে একটি সুন্দর সম্পর্কের মধ্যে ফাটল ধরিয়েই ছাড়বে। তাই প্রত্যেকটা মানুষের সৎ সঙ্গ থাকা উচিত, কারণ অসৎ সঙ্গ আপনার কানে বিষ ঢেলে দেবে এবং আপনার পজিটিভিটি ধ্বংস করে দেবে। অপমানের উচিত শিক্ষা অপমান নয়, এমন কিছু করে দেখান যেন সে নিজেই নিজের কাছে ছোট হয়ে যায়। বেশি রাগ নিয়ে জীবন যাপন করলে তুমি কখনোই সুখী হতে পারবে না, কারণ রাগ সব কিছু কেড়ে নেয়, কিছু দেয় না। যে তোমায় পেয়ে অন্যকে ভুলে যায়, সে তোমার থেকে ভালো আরেকজনকে পেলে তোমাকেও ভুলে যাবে, কারণ সে কাউকে ভালোবাসে না, সে শুধু সবার মাঝে নিজের স্বার্থ খোঁজে। পৃথিবীতে অনেক কিছু মুছে ফেলার জন্য ডিলেট বাটন থাকলেও মানুষের কষ্টটা মুছে ফেলার মতো আজও কোনো ডিলিট বাটন আবিষ্কার হয়নি।